মূলত গত বছর মানে 2025-এ ডিসেম্বরের দিকে হঠাৎ করে একদিন আমাদের শরীফ ভাই হচ্ছে জায়ান আহমেদের বাবা, আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ার, যে আমাদের জুন ট্রায়াল থেকে উঠে এসেছে। সো শরীফ ভাই আমাকে যোগাযোগ করে বলেন যে ট্রেভেল ইসলাম ফাহাদ ভাই ইজ ইন্টারেস্টেড টু টক টু সামওয়ান ইন ফেডারেশন, আমি কি আপনার নাম্বারটা তাকে দিতে পারি নাকি, কারণ ওরা তো ভদ্রলোক। সো হি ওয়ান্টেড দ্য পারমিশন। তো আমি তখন সাথে সাথে বলি যে অবশ্যই দেন ভাই আমাকে, আর প্লিজ ওনাকে বলেন আমাকে যোগাযোগ করতে। তো আই থিঙ্ক ওনার সাথে কথা বলার 5-6 দিনের ভিতরেই ট্রেভর ইসলাম আমাকে একটা মেসেজ পাঠান যে রেফারেন্স দেন যে জায়ানের ফাদার আমাকে আপনার নাম্বার দিয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। তো আমি তো আর দেরি করিনি, সাথে সাথে ওনাকে ফোন করি অ্যান্ড উই হ্যাড আ লং চ্যাট। সো বেসিক্যালি উনি প্রথমেই বলে যে দেখেন আমি আমার মানে পিতৃসূত্রে আমার বাংলাদেশ অরিজিন আছে এবং আমি বাংলাদেশে খেলতে চাই। সো এখানে কি অপরচুনিটি আছে নাকি, আর অপরচুনিটি থাকলে আপনি আমাকে কীভাবে সাহায্য করতে পারেন। সো আমি তো স্বাগত জানাই উদ্যোগটাকে, বিকজ ওনার সাথে কথা বলার আগে তো আমি একটু মানে ওনার সম্বন্ধে অনেক শুনতাম, যেহেতু আমি অনেকের কাছ থেকে শুনতাম, বাট আমার কাছে সবসময় যেটা চোখে পড়েছে যে উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। স্ট্যানফোর্ড ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটি একটি। এত ব্রিলিয়েন্ট একজন ছেলে, একই সাথে তার একটা ব্রিলিয়েন্ট ফুটবলিং ক্যারিয়ার, এরা খুব রেয়ার, সত্যি কথা বলে। দিজ আর লাইক জেমস, সত্যি কথা। সো আমি তো তখন শাসনকে বলেছি ইয়েস ইউ আর ওয়েলকাম টু জয়েন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সরি ন্যাশনাল টিম, অ্যান্ড আপনি কীভাবে আমাকে কাজ করছেন আমাকে বলেন। সো উনি আমাকে তখন বলেন যে আমি আসলে মানে একটু ক্ল্যারিটি চাচ্ছি যে আসলে পুরো প্রক্রিয়াটা কীভাবে হবে। তখন আমি ওনাকে বুঝিয়ে বললাম যে দেখেন প্রাইমারিলি আপনার কনসার্ন লাগবে আমার, বিকজ আমি তো একটা ফেডারেশন, আমি ব্যক্তি না। সো উইদাউট ইউর কনসেন্ট আই ক্যানট স্টার্ট এনিথিং। তারপরে আপনি যদি আমাকে কনসেন্টটা দেন, আপনার এক্সিস্টিং যা ডকুমেন্টস আছে আপনার এবং আপনার বাবার এবং আপনার রুটের, অর্থাৎ বাংলাদেশের কোনো ঠিকানা, কোনো কন্ট্যাক্ট, আত্মীয় স্বজন, এই সব কিছু আমাকে দিবেন। আমরা এটাকে স্টাডি করব, স্টাডি করে আমি আপনাকে একটা টাইম লাইন বলে দিব যে আমার অ্যাকচুয়ালি কতদিন লাগবে। বাট একই সাথে আপনাকেও তো জানতে চাই যে আপনি কখন কখন অ্যাভেলেবল হবেন সেটা আমাকে বলেন, বিকজ সেটার উপর আমি আর্জেন্সিটা করবো। যেমন আপনারা দেখেন রোনাল্ড ডেকলানেরটা কিন্তু আমি গত বছর ওদের সাথে আলাপ শুরু করি, বাট গত বছর আমাদের কোনো টুর্নামেন্ট ছিল না। তো এই বছর টুর্নামেন্টের আগে আমরা ইনশিওর করেছি যেন ওদের অন টাইম হয়। সো সিমিলার তার সাথে। তো উনি তখন আমাকে বলেন যে দেখো আমার উইথ মাই কলেজ, অ্যান্ড ওনারা তো ফুটবল খেলে ফর দ্য ইউনিভার্সিটির দলের হয়ে খেলে, NCAA লিগ বলে, ডিভিশন 1 বলে, উইচ ইজ এ ভেরি হাই প্রোফাইল লিগ আমেরিকাতে, নর্থ আমেরিকাতে। সো উনি বলছেন দেখো আমি আমার খেলা মিস করতে পারবো না, প্লাস আমার পড়াশোনা আছে। সো আমি আমার প্রফেসর এবং আমার কোচ এবং আমার বাবার ফ্যামিলির সাথে কথা বলে আমি আপনাকে জানাবো যে আমি কখন অ্যাভেলেবল হতে পারবো। সো ওটা একটু সময় নেন উনি, আই থিঙ্ক অ্যাবাউট 7 days পরে উনি ওনার সব ইনফরমেশন পাঠান আমাকে। একদম ডিসেম্বরের শেষে এই সব তথ্য পাই, এবং উনি সেটাও জানায় যে উনি এই বছরটা মানে 26টা ইজ ভেরি বুকড। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন RFL ল্যাডার। 26-এর শেষে হয়তো বা একটা সুযোগ থাকতে পারে, আর আদারওয়াইজ 27-এ হি ইজ ডেফিনেটলি উইলিং টু কাম অ্যান্ড পার্টিসিপেট ইনশাআল্লাহ। সো আমি বলেছি দ্যাটস পারফেক্টলি ওকে, বিকজ আপনি এত দূরে থাকেন, প্লাস এত টপ ইউনিভার্সিটি পড়াশোনা করেন, অ্যান্ড ইউ আর প্লেইং ফর এ টপ লিগ অলসো, ইট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। কারণ আপনাকে বুঝতে হবে ইউনিভার্সিটি লিগগুলি কিন্তু ফিফা উইন্ডোর সাথে চলে না। ইউনিভার্সিটি লিগগুলি ইন্ডিপেন্ডেন্ট, তাদের প্রোগ্রাম আছে। সো আপনি যখন প্রফেশনাল লিগ খেলেন তখন কিন্তু তারা ফিফা উইন্ডোর সাথে রিলেটেড। আবার নর্থ আমেরিকার লিগগুলি কিন্তু আবার ফিফা উইন্ডোর সাথে সবসময় এক হয়ে কাজ করে না। সো দে হ্যাভ দেয়ার ওন সিস্টেম। সো এগুলি তো বাস্তবতা, এটাকে আমাকে মেনে নিয়েই কাজ করতে হবে। তো আমি বলেছি না, দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন, আমরা তাহলে কাজ শুরু করি। তো আমরা কাজ শুরু করলাম, কোনো চ্যালেঞ্জ হয়নি সত্যি কথা বলতে গিয়ে, এবং আমরা প্রিসাইসলি 18 ফেব্রুয়ারি ওনার বার্থ সার্টিফিকেটগুলি আমরা হাতে পাই এবং ওনার বাবার ডিটেলস আমরা হাতে পাই, উইচ উই ওয়ার রেডি ফর দ্য পাসপোর্ট। তারপরে আমি ওনাকে বলি যে পাসপোর্ট ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য, সব ফিল আপ করে দিয়েছেন, এভরিথিং ইজ রেডি নাও। যেহেতু ইমিডিয়েট কোনো তাড়াহুড়া নাই আমাদের, ওনারও আর্জেন্সি নাই, আমি ওনাকে বলেছি আপনি যখন একটা ব্রেক পাবেন আপনি আমাকে বলবেন, আমরা আমাদের বাংলাদেশ কনসুলেট ইন লস অ্যাঞ্জেলেস, সেখানে আপনাকে কষ্ট করে যেতে হবে, আমরা অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো, এবং আপনি গিয়ে খালি বায়োমেট্রিক্স দেবেন। তারপরে যেটা হয় ওই আপনার ডুয়াল সিটিজেনশিপের কিছু ইস্যু আছে, ওগুলি হচ্ছে another 2 to 3 weeks একটা কাজ। সো আমার বিশ্বাস ওনার সাথে যেভাবে কথা হয়েছে বাই এন্ড অফ মে আমাদের ইনশাল্লাহ ওনার পাসপোর্টটা হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি ওনাকে বারবার অনুরোধ করছি যে উনি যেন কষ্ট করে সাফের সময় একটু সময় করতে পারে, বিকজ সেপ্টেম্বরে আমাদের সাফ হবে ইনশাল্লাহ। বাট হি ইজ ভেরি ডাউটফুল অ্যাবাউট ইট, বিকজ সাফের কমিটমেন্ট অনেক লম্বা, মানে টুর্নামেন্টে হচ্ছে 12 দিনের, তারপরে প্রিপারেশনের জন্য 5 দিন, অলমোস্ট 17 days মানে আসার।
এই কমিটমেন্ট ওনার জন্য দেওয়া খুবই ডিফিকাল্ট, বাট আমি ওনাকে বলেছি ইজ অ্যাবসলিউটলি অন হিম। আমি বলেছি যে মানে আমি না সমগ্র দেশ আপনাকে চাবে সাফের জন্য, বাট অ্যাবসলিউটলি অন ইউ অ্যান্ড হি উইল লেট আস নো, বাট ইটস ডিফিকাল্ট টু ভেরি অনেস্ট। উনি নিজের থেকেই বলেছে যে নভেম্বর উইন্ডো আমাদের একটা আছে, ফিওমেন উইন্ডো, তো ওই সময় যদি আমরা কোনো খেলা খেলি দের ইজ এ পসিবিলিটি হয়তো ওটা আমি আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য টাইম। আদারওয়াইজ ইনশাল্লাহ নেক্সট ইয়ার উনি বলছেন অ্যাভেলেবল থাকবে আমাদের জন্য। সো ওনার যে এইজ বর্তমানে, ওনার যে লেভেলে উনি খেলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেভেলে ট্রেনিং করে উনি এখানে এসে পৌঁছেছে, আই থিঙ্ক হি উইল বি এ গ্রেট অ্যাসেট ফর বাংলাদেশ ফুটবল, কোনো সন্দেহ নাই। আর ওনার হি বিং এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অলসো, মানে ফুটবল তো খালি পায়ের খেলাই নাই, you need to have intellectual ability as well. So আমার মনে হয় ওই কম্বিনেশনে হি ইজ আনপ্যারালাল, কোনো সন্দেহ নাই। আর ইনশাল্লাহ ওনার যেটা বলে ওনার যে হি ইজ কোয়াইট ইয়াং, স্টিল স্টাডিং ইন ইউনিভার্সিটি, সো আমরা যদি নেক্সট ইয়ার ওনাকে পাই টাইম মতো ইনশাল্লাহ, আই থিঙ্ক ইট উইল বি এ গ্রেট ইনক্লুশন ইনশাল্লাহ। না অ্যাবসলিউট, আমি আবারও বলতে চাই, আমরা মানে আমাদের এই কমিটির কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি তাবিদ আউল সাহেবের নেতৃত্বে আমরা যেটা এসেছি, আমরা বারবার বলি আমরা কিন্তু এখান থেকে কিছু নিতে আসি নাই, আমরা চেষ্টা করবো আমাদের ক্ষুদ্র পরিসরে কিছু করার জন্য। আর আমাদের ডেলিগেটরা আমাদেরকে ভোট দিয়ে এখানে এনেছে ফুটবলের জন্য কাজ করার, অন্য কোনো কাজ করার জন্য আমরা এখানে আসি নাই। সো আমি মনে করি না এটা কোনো বাড়তি কিছু করছি, আমি এটাই আমার দায়িত্ব, দিস ইজ আওয়ার জব। এবং আমার একা না, এটা আমি একা করি না, কিন্তু আমি যখন করি আমার সাথে বিএফএফ ম্যানেজমেন্ট আমাকে হেল্প করে, আমার সভাপতি আমাকে হেল্প করে, আমার অন্যান্য কলিগরা আমাকে হেল্প করে। সো ইটস এ টিম ওয়ার্ক। সো আমরা তো এটার জন্য এসেছি। সো আমরা জাস্ট আমার মানে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমি যদি দেখি যে আমাদের এই ক্ষুদ্র কন্ট্রিবিউশনে ওভারঅল ফুটবল জাতীয় দল, জাতীয় পুরুষ দল, জাতীয় মহিলা দল কিংবা ইউথ দলগুলি শক্তিশালী হয়, বাংলাদেশের জন্য বেটার পারফরমেন্স করে, দ্যাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন উই আর লুকিং ফর ইনশাল্লাহ। বাট আদারওয়াইজ এটা তো আমাদের কাজ, এবং আমি আল্লাহ কাছে শুকর করি যে আই এম জাস্ট ভেরি লাকি যে এই অপরচুনিটি আমি পাই। যেমন ট্রেভর কথা আসলে আমি যোগাযোগ করিনি, সো উনি একটা মাধ্যমে আমার সাথে রিচ করেছে, সো আলহামদুলিল্লাহ। আর আমি সেই সুযোগটা পেয়েছি ওনার জন্য কিছু কাজ করার, দেশের জন্য কিছু করার। তো আমি এটা ভেবেই দেখি আসলে। এবং আপনার কাছেও বলি, গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানা যায় যে আমরা যেন দোয়া করবেন যেন অ্যাজ এ কমিটি, আমি একা নয়, অ্যাজ এ কমিটি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার প্রেসিডেন্ট, আমরা যেন এভাবে কাজগুলি করে যেতে পারি, যে একটি ভালো অরিজিন প্লেয়ার এবং ডোমেস্টিক প্লেয়ারের কম্বিনেশন, একটি ভালো টিম, একটি ভালো টেকনিক্যাল স্টাফ নিয়ে ওভারঅল যেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করতে পারি ইনশাআল্লাহ।